হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একদম পাতলা যাদের চুল মাঝারি সাইজের তাদের চুলে কিভাবে স্টেপ কাট কাটলে সেই চুলের ঘনত্বটা অনেকটা বেড়ে যায়। স্টেপ কাট কাটতে কাটতে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব। তোমরা মন দিয়ে টোটাল ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে শিখেও নিতে পারবে। প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে ছাড়িয়ে নিতে হবে। তারপরে সামনে সিথি কেটে নিয়ে সেকশন ভাগ করে নিচ্ছি। আমি কানের দুপাশ দিয়ে দুটো সেকশন ভাগ করে সেকশন ক্লিপ আটকে দিলাম। এবার দেখো লেফট সাইডে আমি সেকশনটা ভাগ করছি। এইভাবে সামনের দিকে সেকশনটা ভাগ করে নিলাম, পেছন দিকে চুলটাকেও এভাবে আঁচড়ে নিয়ে এবার সামনের দিকে যে চুলটা রাখলাম সেটাকেও সেকশন ক্লিপ দিয়ে এভাবে আলাদা করে দিলাম। এবারে পড়ে রইল পেছনের চুলটা। পেছনের চুলটাকে খুব ভালো করে প্রথমে আঁচড়ে নিতে হবে। তবে অবশ্যই একটা কথা না বললেই নয়, চুল কাটার আগে অবশ্যই কিন্তু চুল যেন পরিষ্কার থাকে। তো সেই পরিষ্কার শ্যাম্পু করা চুলেই কিন্তু চুলটা কাটতে হয়। তার আগে চুলটাকে আমি একটু ভিজিয়েও নিয়েছি, তা নাহলে চুলগুলো কাটার সময় সুবিধা হবে না। এবারে দেখো ওপরে ক্রাউন সেটটাতে আমি একটা সেকশন ভাগ করে নিলাম। ক্রাউনে এইভাবে সেকশন ভাগ করে নিয়েছি, এখানে অনেকটাই চুল রয়েছে। তো সেই ক্রাউনের সেকশনটাকে আমি ভাগ করে এখন ভালো করে এইভাবে পেঁচিয়ে দিয়ে একদম চুলটা যাতে পেছন দিকে না আসে সেই জন্য ভালো করে এইভাবে গোছ করে নিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে রাখবো। চুলগুলো থাকবে সামনের দিকে ঝুঁকে। এরকমভাবে আটকে রাখলে কাজ করতে সুবিধে হয়। সেই জন্য আমি একটা ক্লিপ দিয়ে ক্রাউন সাইডের যে চুলটাকে এবার আটকে আমি ভাগ করে রেখে দিলাম। তো এখানে একটা ভাগ হয়ে গেল। এবারে আমি আবারও দেখো এই ডান কান থেকে বাঁ কান পর্যন্ত আরেকটা সেকশন ভাগ করে নিচ্ছি। এইভাবে তোমরা দেখেই বুঝতে পারছো সেকশনটা কীরকম করে ভাগ করা হচ্ছে। এইভাবে ক্রাউনের পর থেকে আর একটা সেকশন ভাগ করে নিলাম। এটাকেও প্রথমে আমি খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নেওয়ার পর এবার এটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নেব। নিয়ে এটাকেও আমি আলাদা করে খুব ভালো করে সেকশন ভাগ করে সেকশন ক্লিপ দিয়ে আটকে আমি রেখে দেবো। তোমরা চাইলে ক্ল্যাচারও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরেও যে চুলটা রয়েছে সেটা কিন্তু আর একটা ভাগও করা যাবে। যদিও এর চুলের ঘনত্বটা খুবই কম, তবুও কিন্তু তোমরা দেখতে পাবে আগে দেখলে যখন চুলটা আঁচড়ালাম ঘনত্বটা কেমন ছিল, এরপরে চুল কাটার পর দেখবে ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। তো এখানে যে সেকশনটা ভাগ করলাম এটাকেও সেম প্রসেসেই আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ওপর দিকে চুলগুলো যাতে থাকে সেইভাবে আটকে রেখে দিয়েছি। এবারে যে নিচের চুলগুলো রয়েছে সেই চুলগুলো দেখতেই পাচ্ছ খুবই পাতলা চুল রয়েছে। আমার ক্লায়েন্ট কিন্তু বেশি ছোট করবে না, লেন্থটা যেরকম রয়েছে সেরকমই রাখতে চাই। সেই জন্য আমি মোটামুটি 1 ইঞ্চি চুলটাকে নিচে কেটে দিলাম। তো সে একটু লম্বা ধরনের চুলটা করতে চাই, তো আমার কাছে কেটেই ওর চুলটা লম্বা হয়েছে, নাহলে আগে চুল নাকি বাড়তোই না একদম ওর কাছে। তো যাই হোক, তো এই তোমার 5-6 মাসের মধ্যে অনেকটাই লম্বা হয়েছে, ঘাড় পর্যন্ত চুল ছিল। তো সেই নিচে চুলটাকে আমি এই পর্যন্ত কেটে সমান করে দিলাম। তারপরে সেকশনটা ভাগ করা ছিল, সব লাস্টে যে সেকশনটা ভাগ করেছিলাম সেই সেকশনটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই সেকশনটাকে আমি 3টে ভাগ করব, কারণ যত কম করে চুল নিয়ে কাটা হবে সেই চুল কাটা কিন্তু বেশি ভালো হবে, আর এই ভলিউমটা বাড়ে আর স্টেপ কাট কাটতে সুবিধা হয়। ওই জন্য একটা সেকশন ভাগ করে নিয়ে আমি 3 ভাগের 1 ভাগ এখানে চুল নিয়েছি। এই যে এই চুলটা নিয়েছি, এটাকেও প্রথমে ভালো করে আঁচড়ে নিতে হবে। ভালো করে আঁচড়ে নিতে হবে এইভাবে, তোমরা দেখে বুঝতে পারছো। এইভাবে আঁচড়ে নিয়ে দুটো আঙুলে ভালো করে টান টান করে ধরতে হবে। তার আগে নিচ থেকে কিছুটা চুল নিয়ে নিতে হবে, কারণ নিচের যে চুলটা সেটা হচ্ছে মাপটা কতটা রাখবো সেই মাপটার জন্য এই চুলটাকে নিয়ে আস্তে আস্তে এইভাবে ভালো করে আঁচড়ে নিয়ে ভালো করে 2 আঙুল দিয়ে ধরে নিতে হবে। কারণ এই চুলটা কিন্তু কার্লি হেয়ার আছে কিছুটা। যাদের স্ট্রেট চুল তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না চুল কাটার সময়, কিন্তু কার্লি হেয়ারে চুলটা ছাড়লেই কিন্তু বাউন্স করে ওপর দিকে উঠে যায়। তো এই লেয়ারটা দেখো কেটে নেওয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার তারপরে লেয়ারটাকেও আমি খুলে নিলাম। তাহলে এবার হচ্ছে প্রথমে ছিল একটা সেকশন ছিল, তারপর একটা লেয়ার খুলে নিয়েছি, তারপরে এই লেয়ারটা খুলে এবার এটাকে ভালো করে প্রথমে আঁচড়ে নিয়েছি। ভালো করে প্রথমে আঁচড়ে নিতেই হবে যতবারই আমরা কাটি না কেন। তারপরে দেখো এইভাবে একটা সেকশন ভাগ করে নিলাম, একটা সেকশন ভাগ করে নিলাম। আর এই চুলটাকেও আবার আমি সেকশন ক্লিপ দিয়ে ডান দিকে আটকে রেখে দিচ্ছি। এবারে যে চুলটাকে আমি আলাদা করে ভাগ করে নিয়েছি, এটার থেকে নিচে যে মাপটা ছিল সেই মাপটা ধরে কিছুটা চুল আমি নিয়ে এবার দেখো এইভাবে আঁচড়াচ্ছি। তোমরা দেখো এই ভিডিওটাতে আশা করি বুঝতে পারবে। এইভাবে সাইড ওয়াইজ নিয়ে ভালো করে চেপে আঁচড়ে দুটো আঙুল দিয়ে ধরে নিতে হবে। এইভাবে ধরে নিলাম, তাহলে নিচের মাপটা পেয়ে যাচ্ছি। নিচের মাপটা ছোট হয়ে আছে আর ওপরে যে চুলগুলো রয়েছে সেগুলো বড় বড় হয়ে আছে, সেগুলোকে কাট করে
বাদ দিয়ে দিলাম। তারপরে যে সেকশনটা ভাগ করে চুলগুলোকে ক্লিপিং করে রেখেছি সেটাকে খুলে নিলাম। এবারে এটাকে দুটো ভাগ করে নেব, তাহলে 3বার করে ধরে কাটলে পরে আমার মোটামুটি এটা কাটাটা কমপ্লিট হয়ে যাবে। নিচ থেকেও আমি মাপটা নিয়ে নিলাম। মাপটা নেওয়ার পর এইভাবে খুব ভালো করে চিরুনি দিয়ে কম্বিং করতে হবে, সমান হয়ে যাবে। তাহলে চুলগুলো এই যে তলের যে সেকশনের যে চুলটা নিয়েছিলাম সেটা থেকে একটু একটু করে পড়ে গেল কয়েকটা, তো যাকে কিছুটা মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী এইভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপরে সাইডে আরেকটা যে আটকে রেখেছি সেটাকেও আমি ধরে আবার নিচের সাথে চুল নিয়ে নেব মাপটা করার জন্য। নিয়ে ভালো করে এইভাবে ধরতে হবে আঙুল দিয়ে, এইভাবে ধরে তখন কাঁচি দিয়ে আস্তে আস্তে কেটে দিতে হবে। এইভাবে সমান করে কেটে দিলাম। তাহলে এই যে লেয়ারটা রেখেছিলাম আটকে, এটারও কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যে একদম ক্রাউন সাইডে ছিল সেই এটাকে আমি খুলবো। তার আগে আমি চুলটাকে আঁচড়ে নিলাম। দেখো এই ক্রাউন সাইডের এই চুলটাকেও কিন্তু আমি দুবার ভাগ করে নেব এটাকে। তো আমি এখন দেখে নিচ্ছি, একটা লেয়ার কেটে দেখে নেব। যদি দেখি যে ভলিউমটা বেশি হয়নি সেক্ষেত্রে আর একটা ছোটো করে কাটার ইচ্ছা আছে। তো ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে তারপরে টান টান করে ধরছি। যেহেতু এর চুলের গ্রোথটা কম আছে, একদমই পাতলা চুল, সেই জন্য কিন্তু বারবার ভালো করে চেক করে দেখে নিতে হবে চুলের ভলিউমটা বাড়ছে কিনা। যদি না বাড়ে সেক্ষেত্রে ক্রাউন এরিয়ার জায়গাতে আর একটাও কিন্তু সেকশন ভাগ করে তোমরা কেটে নিতে পারো। সেক্ষেত্রে চুলের ভলিউমটা বেশি লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। তো এইভাবে আমি চুলটাকে কেটে কমপ্লিট করছি। তোমাদের দেখার সুবিধার জন্য এইভাবে আমি দেখিয়ে দিলাম। এই যে আবারও কিন্তু আমি আরেকটা সেকশন ভাগ করে নিয়েছি। তারপরেও আমি এই চুল থেকে নিয়ে আবারও কিন্তু কাট করে নিচ্ছি। এইভাবে কিন্তু ধৈর্য ধরে কাটটা করতে হবে। এবারে কিছু আমি টিপস তোমাদের শেয়ার করছি। অবশ্যই শ্যাম্পু করা চুলে তোমরা হেয়ার কাটটা করবে। কন্ডিশনার দিলেও দিতে পারো, আর সিরাম দেওয়ার চেষ্টা করবে না, তাহলে অনেক সময়তে কাঁচিটা স্লিপ কেটে যায়। আর যখনই চুল কাটবে খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে, আর দুটো আঙুল দিয়ে খুব ভালো করে ধরে তারপরে কিন্তু কাঁচি দিয়ে কেটে দিতে হবে। আর সেকশন ভাগ করার সময় সেকশন ক্লিপ আটকে নিয়ে কাজটা করলে দেখবে কাজটা করতে সুবিধা হবে। একটা চুল আর একটা চুলের সাথে আটকে যায় না যেন, তাহলে পরে কিন্তু একটা ছোট বড় চুল থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু কাটটা ভালো হবে না। আর এইভাবে আঁচড়াতে আঁচড়াতে দেখো 190 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু আমাকে চুলটা আঁচড়ে নিতে হচ্ছে। তারপর আমি ওপর দিকে নিয়ে যাচ্ছি, ওপর দিকে একদম সোজা ওপরে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর কিন্তু এইভাবে ধরে দুই আঙুল দিয়ে ধরে মাপটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু কাঁচি দিয়ে সেই মাপে কেটে নিচ্ছি। মাপটা হচ্ছে নিচের যে চুলটা ছিল সেই মাপটা অনুযায়ী কিন্তু চুলটাকে কেটে বাদ দিতে হবে। তাহলে এই ভলিউমটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, স্টেপ কাটটা দেখতেও ভালো লাগবে। এবার দেখো সামনের সেকশনগুলোকে খুলে নিয়েছি। সামনের সেকশনগুলো খুলে নেওয়ার পর চুলটাকে ভালো করে একটু জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে নিয়েছি। তারপরে দুটো আঙুল দিয়ে এরমভাবে চেপে ধরতে হবে এবং আমার কাস্টমারকে আমি ভালো করে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কতটা সে লেন্থ রাখবে। তো এইভাবে লেন্থ রেখে এইভাবে ধরে প্রথমে নাক বরাবর আমি রাখছি। তো এইটুকুনিও বললো ঠিক আছে, তো এই পর্যন্ত কেটে নেব। তারপরে এই মাপটাকে নিয়েই কিন্তু যেরমভাবে আমি স্টেপ কাটটা কাটছি সেই স্টেপ কাটটা এইভাবে কাটতে হবে। এইভাবে দুই দিকে সরিয়ে দিলাম। এবার দুই দিকের মাপটা আমি কেটে নিচ্ছি। প্রথমেই তোমাদের দেখাচ্ছি যে লেফট সাইডের কাটটা এইভাবে ধরে একদম ওপর দিকে চুলটা এইভাবে আঁচড়ে নিয়ে এই এক্সট্রা চুলগুলোকে এইভাবে কেটে দিচ্ছি। সেম মতন কিন্তু সব চুলগুলোকে ধরে ওপর দিকে নিয়ে যাব, তারপর কিন্তু কাট করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা ভলিউম হয়ে যাচ্ছে। ওর কপালটাও যেহেতু বড়, সামনের চুলগুলো একটু ছোট করতে চাই, সেই জন্য আমি সামনের চুলগুলো ওকে দেখিয়ে নেবো। যদি বলে যে আর একটু ছোটো করতে হবে সেক্ষেত্রে ওকে ছোটো করে দেবো। তবে আমি যার চুল কাটছি সেটাও বলে দিচ্ছি কে এটা। তোমরা অনেকেই দেখে থাকবে ভূতু। ভূতু সিরিয়ালটা তোমাদের নিশ্চয়ই অনেকেরই পছন্দের একটা সিরিয়াল ছিল। সেই ভূতুর এটা হচ্ছে পিসি, একদম ভূতুর মতনই দেখতে। তো খুব ভালো মিষ্টি মেয়ে, ভূতুও খুব ভালো মেয়ে। তো এটা আমার একজন ক্লায়েন্ট বলতে পারো, আমার ফ্রেন্ডও বলতে পারো। তো এই আমার কাছ থেকে 3-4 বছর ধরে মোটামুটি চুল কাটছে। আগে ওর চুল একদমই বাড়তো না, ঘনত্বটাও হতো না। তো আমার কাছে চুল কেটে নাকি ওর নাকি অনেকটা ঘনত্ব হয়েছে। তো যখনই কলকাতায় আসে 8 মাস 9 মাস পর বা 6 মাস পর আমার কাছে চুলটা কেটে যায়। তো দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও।
এই হেয়ার কাটটা কেটে আমার ক্লায়েন্ট কতটা খুশি হয়েছে এবার তোমরা শুনে নাও। তুমি আজকে যে হেয়ার স্টাইলটা কাটলে তোমার কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। আমার চুলটা তো খুব পাতলা ছিল, এইটাতে করাতে ভলিউমটা অনেকটা বেড়ে গেছে। একটু ঘুরে দেখাও। ভলিউমটা অনেকটা বেড়ে গেছে, ভালো লাগছে ওই জন্য আমার। খুব পাতলা চুল ছিল, এখন ওর ভলিউমটা বেড়ে যাওয়াতে বেশ ঘন লাগছে আর মুখটাও বেশ মিষ্টি লাগছে। সামনে ঘোরো, সামনে ঘোরো। তো তোমার খুব পছন্দ হয়েছে তো হেয়ার কাটটা? আমার খুব পছন্দ। তো বন্ধুরা তোমরা শুনে নিলে, ও যেরকমটি চেয়েছিল সেরকম ভাবে কিন্তু আমি তো ওর স্টেপ কাটটা করেছি। ও কিন্তু ভীষণ খুশিও হয়েছে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।